হামের প্রাদুর্ভাব নিয়ে জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, চাঁপাইনবাবগঞ্জে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে, তো চাঁপাইনবাবগঞ্জে এই পর্যন্ত কতজন শিশু হামে আক্রান্ত হয়েছে সেখানকার পরিস্থিতি জানাবেন। দেখুন, চাঁপাইনবাবগঞ্জে আসলে এবছরের শুরু অর্থাৎ জানুয়ারি মাস থেকেই হামের প্রাদুর্ভাব শুরু হয় এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সেরকম উল্লেখযোগ্য রুগী না পাওয়া গেলেও আসলে মার্চ মাসে এটা উদ্বেগজনক হারে রুগী পাওয়া গেছে। আমরা যদি মার্চ মাসের পরিসংখ্যানটি বলি, মার্চ মাসে শুধু মার্চ মাসেই আসলে ৩১৩ জন রুগী সন্দেহভাজন হাম অর্থাৎ হচ্ছে যে হামের উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে আজকে যে শিশুটি মারা গেছে এটি দিয়ে ৪ জন শিশুর মৃত্যু হয়েছে বলে আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। এবং আপনাকে যদি আজকের তথ্যটি বলি, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল থেকে যে তথ্যটি সরবরাহ করা হয় আমাদের, সেই তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ১২ জন হামের উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে যে হাম আইসোলেশন ওয়ার্ড রয়েছে সেখানে আপনাকে যে বিষয়টি জানিয়ে রাখা প্রয়োজন যে হাসপাতালে যে হাম আইসোলেশন ওয়ার্ড রয়েছে সেখানে আপনাকে যে বিষয়টি জানিয়ে রাখা প্রয়োজন যে হামের প্রকোপ শুরু হওয়ার পরে আসলে আজকে চাঁপাইনবাবগঞ্জের ৩ আসনের সংসদ সদস্য রবিউল ইসলাম বুলবুল সেই ওয়ার্ডটি পরিদর্শন করেছেন। তিনি এটি যে অসন্তোষ প্রকাশ করেছেন, তিনি যেটা বলছেন যে এখানে আসলে অল্প জায়গার মধ্যে এত বেশি রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে, যেহেতু হামের অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি যেটা বলছেন যে এখানে আসলে অল্প জায়গার মধ্যে এত বেশি রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে, যেহেতু হামের প্রতিটি শিশুই আসলে প্রতিটি রোগীর শিশু, তাদের সঙ্গে একজন অভিভাবকও থাকতে হচ্ছে। সব মিলিয়ে একটি মানবিক সংকট তৈরি হচ্ছে সেই কক্ষে, এমনটি তিনি বলেছেন। এবং তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে বলেছেন আরও একটি কক্ষ যাতে বাড়ানো হয়। আপনাকে যদি বলে রাখি, চাঁপাইনবাবগঞ্জে যে জেলা হাসপাতাল রয়েছে তার তত্ত্বাবধায়কের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি যেটা বলছেন যে এরই মধ্যে আসলে চরাঞ্চল থেকেই বেশি রোগী আসছে হামের, এবং যে রোগীগুলো তারা সংখ্যামুক্ত তাদেরকে চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বাকিদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হচ্ছে। এরই মধ্যে আসলে বেশ কিছু রোগের নমুনা সংগ্রহ করে ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকে ১৫ জনের পজিটিভ পাওয়ার তথ্য আমাদেরকে জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাচ্ছিলেন ফয়সাল মাহমুদ হামের প্রাদুর্ভাব নিয়ে। এ বিষয়ে আরো জানাতে গোপালগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। আমরা চাঁপাইনবাবগঞ্জ এবং বিভিন্ন জেলার খবর জানি যে হামের সংক্রমণ দেখা দিয়েছে, তো গোপালগঞ্জের পরিস্থিতি কেমন, সেখানকার সংক্রমণের অবস্থা কেমন দেখছেন এবং যারা সংক্রমিত হয়েছে তারা পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা পাচ্ছেন কিনা? গোপালগঞ্জে মূলত গত ২৭ মার্চ থেকে হামের প্রাদুর্ভাব প্রথমে দেখা দেয়। এটি গোপালগঞ্জের মুকশেদপুরে, এরপরে গোপালগঞ্জের বিভিন্ন হাসপাতালে কিন্তু হাম উপসর্গ নিয়ে রোগীরা আসতে শুরু করে। মূলত এরা সবাই শিশু। গোপালগঞ্জে এই পর্যন্ত ৪৯ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। এর মধ্যে ৪ জন পজিটিভ হয়েছে, হাম পজিটিভ হয়েছে। এদের নমুনা সংগ্রহ ভর্তির পরেই কিন্তু নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয় পরীক্ষার জন্য আসলে এটি হাম নাকি ঠান্ডাজনিত রোগ। এই কারণে হামের চিকিৎসা দিতেও কিন্তু এদের একটু সময় লেগে যাচ্ছে। তারপরে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে আসলে কিন্তু চিকিৎসকরা হামের চিকিৎসাই দিয়ে যাচ্ছেন বলে চিকিৎসক সূত্রে জানতে পেরেছি। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম গোপালগঞ্জের সিভিল সার্জনের সঙ্গে, তিনি আমাকে জানিয়েছেন যে আজকে ১৬ জন রোগী এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সকাল পর্যন্ত ১২ জন ছিল, এরপরে ৪ জন রোগী এসেছে। গোপালগঞ্জে মূলত ৪৯ জন রোগী ইতিমধ্যে হাম প্রাদুর্ভাব এবং উপসর্গ নিয়ে গোপালগঞ্জের বিভিন্ন হাসপাতাল এসেছেন। গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কিন্তু আইসোলেশন ওয়ার্ড রেডি করা হয়েছে। এখানে কিন্তু ১৬ জন রোগী এখন আছে। উপজেলা হাসপাতালগুলিতে হামের উপসর্গ নিয়ে যে রোগীগুলি আসেন, একটু অবস্থা খারাপ মনে করলে কিন্তু আইসোলেশন ওয়ার্ডে তাদের রেফার করা হচ্ছে। আর আগামী রোববার থেকে কিন্তু হামের টিকা গোপালগঞ্জে শুরু হবে।
তবে কি পরিমাণ শিশুদের টিকা দেওয়া হবে এখনও পর্যন্ত নির্দিষ্ট করে জানাতে পারেনি স্বাস্থ্য বিভাগ। তবে গোপালগঞ্জে হামের টিকা মজুদ আছে বলে তিনি আমাকে নিশ্চিত করেছেন। গোপালগঞ্জে হাম নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। হামের প্রাদুর্ভাব নিয়ে গোপালগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল।